সালাবপুর গ্রামে তাপসীর পরিবার। তার বাবা ছিল না। তাপসীরা ছিল অনেক গরিব। তার মা অনেক কষ্টে সংসার চালাতো। তাপসী একদিন তার মায়ের কাছে বায়না ধরে সে তালের পিঠা খাবে। মা, মা, ও মা, আমি তালের পিঠা খাবো, আমাকে তালের পিঠা বানিয়ে দাও। ঘরে কোনো চাল ডাল কিছুই নাই, আর তোকে আমি কি দিয়ে তালের পিঠা বানিয়ে দেব? এখন কোনো পিঠে হবে না, যা যা, আমাকে কাজ করতে দে দেখি। না না, আমি আজই তালের পিঠা খাবো, আমাকে আজই তালের পিঠা বানিয়ে দেও। তাপসী কাঁদতে কাঁদতে বনের দিকে চলে যায়। বনের ভিতর হাঁটতে হাঁটতে সে বনের অনেকটা গভীরে চলে যায়। তারপর সে একটি গাছের নিচে বসে কান্না করতে থাকে। এমন সময় এক বৃদ্ধ লোক এসে জিজ্ঞাসা করে, তুমি এখানে বসে বসে কান্না করতেছো কেন? তোমার কি হয়েছে? আমার অনেক পিঠা খেতে মন চাইছে। আমার বাবা বেঁচে না থাকায় আর আমরা গরিব হওয়াতে আমার মা আমাকে পিঠা বানিয়ে দিচ্ছে না। ও, এই ব্যাপার। এই কারণে তোমার মন খারাপ। এই নাও, তোমাকে এই বীজ দিলাম। তুমি এটি থেকে প্রতিদিন 10টি করে ফল পাবে, আর তা দিয়ে তোমাদের দুঃখ দূর হয়ে যাবে। এরপর সেই বীজ নিয়ে তাপসী বাড়ি ফিরে আসে আর সেই বীজ মাটিতে লাগিয়ে দেয়। সকালবেলা ঘুম থেকে উঠে তাপসী দেখে বীজটি অনেক বড় এক তাল গাছ হয়ে গেছে, আর তাতে অনেকগুলো তাল ধরে আছে। মা, ও মা, দেখে যাও আমাদের বাড়িতে কত বড় তাল গাছ হয়েছে। ও মা, কত বড় তাল গাছ আমাদের বাড়িতে! ওই দেখ, কতগুলো তাল মাটিতে পড়ে আছে। এই জাদু তাল গাছের তাল দিয়ে তোকে তালের পিঠা বানিয়ে দেব, আর বাকিগুলো বিক্রি করে দেব। তারপর তাপসীর মা তাপসীকে পিঠা বানিয়ে দেয় আর বাকি তালগুলো বিক্রি করে দেয়। আর এইভাবেই তাদের সংসার খুব ভালোভাবে চলতে থাকে।